সকাল সকাল পুরো ফাঁকা মন্দির। গুড মর্নিং এভরিওয়ান। আজ 6 ডিসেম্বর 2025, এখন বাজে সকাল 11টা। রাইট নাও আমরা আছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে, যেটা দুর্গাপুরের কাছে অন্ডালে আছে। এখান থেকে এবার আমাদের ট্রিপ হচ্ছে চেন্নাই। চেন্নাই আমাদের একটা রোড ট্রিপের প্ল্যান করা আছে। চেন্নাই আমাদের এক পরিচিত ড্রাইভার আছে ধারুমান, যার সাথে আমরা 2016 সালে ঘুরেছিলাম। ও এবার আবার আমাদের ঘোরাবে। তো ও চেন্নাইয়ে 3টে নাগাদ সে গাড়ি নিয়ে দাঁড়াবে। আমি আর রোডটিতে এখানে বসে আছি। তো লাস্ট কয়েকদিনে আপনারা সবাই জানেন যে ইন্ডিগো ফ্লাইটের কীরকম অবস্থা, চারদিকে তো একদম ডিসরাপ্টেড অবস্থা। তো আমরা খুব টেনশনে ছিলাম যে আমাদের ট্রিপটা শুরু হওয়ার আগেই শেষ না হয়ে যায়। এখানে এসে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে না, ফ্লাইট আসবে, একটু ডিলেড হবে, বাট 1টা-1.5টা নাগাদ ছাড়বে। আমাদের টাইম আছে 12:40, কিন্তু 1-1.5 ঘন্টা ডিলেতে আমরা ছেড়ে দেবো। তো সেটা হলো মানে বেশ খুশির খবর। তো সবাই বেশ ইন্টারেস্টেড এখন মানে আবার ব্যাপারটা, উৎসাহটা আবার জেগেছে। কাল থেকে তো টেনশানে মানে ঘুমই হয়নি কাল রাতে আমার। তো এই হচ্ছে আমাদের দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এটা একটু ছোট এয়ারপোর্ট, কিন্তু ছোট বলে ব্যাপারটা কোজিও। আর এখানে অত রাশ নেই, তাই লাগেজ ড্রপ এখানে মানে ব্যাপারটা সিস্টেমেটিকই আছে। চারপাশে যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় টিভিতে যে প্রচণ্ড সমস্যা, এখানে কিন্তু সেই সেন্সে সমস্যা নেই। ওরা প্রথমেই জিজ্ঞাসা করে নিল যে আপনারা কোন ফ্লাইট ধরবেন। মানে আমার মনে হলো যদি সেই ফ্লাইটটা না আসে ওরা হয়তো বলেই দিত আমাকে। তো আমাদেরটা যেহেতু আসবে, ওরা বলে স্যার ঠিক আছে ওটা আসছে, অসুবিধা নেই। তো আমরা তখন আমাদের চেক ইন হয়ে গেল। তো এখন আমরা বসে আছি ঘন্টা 2, তো বসে দুজনে মিলে গল্প করেই সময় কাটাতে হবে। এখন বাজে 1:20। যে টাইমে বলেছিল ফ্লাইট সেই টাইমেই চলে এসছে। তো আমরা উঠে মানে লেট মানে রিশেডিউল যে টাইমটা সেই টাইমেই চলে এসছে। আমরা উঠে বসেও গেছি জায়গা মতো। সেরকম যে ভিড় আছে ওরকম কিন্তু নয়। বাইরেটা এরকম। ওই যে ফ্লাইটটা ওটা বাগডোগরা থেকে এসছে। আর আমাদের ফ্লাইটটা এই মানে জাস্ট ছেড়ে দেবে আর কি। অলমোস্ট টাইম হয়ে গেছে, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেক অফ করবো। বিকেলবেলা 4:30 বাজে। আমরা চেন্নাই এয়ারপোর্টে জাস্ট নামলাম। বাইরে ভিড় আছে। এই এয়ারপোর্টে একটা সিস্টেম হচ্ছে যে এই যে ইলেকট্রিক বাগিগুলো আছে না, এইগুলোতে চড়ে তোমাকে পার্কিংয়ে যেতে হবে। তো আমাদের ধারুমান কি এরো হাব ওয়েস্ট যে টার্মিনাল ওখানে আছে, এই এরো হাব ওয়েস্ট। আর আমরা লিফটে করে ফার্স্ট ফ্লোরে যাব। এইটাই হবে। ধারুমানকে একটা কল করি। B50, হ্যাঁ চলো। এই যে ধারুমান এসে, চলো ধারুমান এসে গেছে। ধারুমানের সঙ্গে কথা হলো, আমরা ডাইরেক্ট আজকে ত্রিচি যাব। মোটামুটি 6 ঘন্টার ড্রাইভ আছে। 6 ঘন্টার ড্রাইভ করে আমরা 11টা নাগাদ পৌঁছবো। এই হচ্ছে ধারুমান। হ্যালো, হাই। হ্যাঁ ধারুমান আমরা এসছি বলে খুব এক্সাইটেড। সেই জন্য মানে ও লাস্ট 4-5 দিন ধরে কনস্ট্যান্ট আমাদেরকে কমিউনিকেট করেছে, স্যার কখন আসছেন, কবে আসছেন। আমি তো টেনশনে ছিলাম ফ্লাইট ক্যান্সেল হলে ব্যাটাকে কি বলবো। যাই হোক, ভগবানের কৃপায় সব ঠিক আছে। তো রাত্রি 11টা 11:30 ত্রিচি পৌঁছচ্ছি। হোটেল দেখে ঢুকে যাবো আজকে রাতে। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা রেস্টুরেন্টে চা খাবো। চা না খেলে একদম টায়ার্ড হয়ে গেছি। ধারুমানকে বলেছি যে চা খাওয়াবে। এইখানে দাঁড় করিয়েছে। ভালো দোকানটা, বেশ বিজি একটা রেস্টুরেন্ট, ক্যাফে কাম রেস্টুরেন্ট, রোড সাইড, কিন্তু ভালো। অর্পিতা একটু টায়ার্ড লাগছে তোমাকে? হালকা টায়ার্ড হয়ে গেছি। চলো কি আসে দেখি। এত ভিড় যে বসার জায়গা নেই, মানে কোথাওই পেলাম না বসার জায়গা। একটা টেবিলও খালি নেই। ধারুমান চা নিচ্ছে। অনেক মিষ্টি পাওয়া যায়, কি সব হালুয়া টালুয়া রয়েছে। খাবে নাকি? না খাবো না, খেলে গ্যাস। না আজকে আর কিছু খাবো না, আজকে হালকাই থাক। হ্যাঁ 3 কাপ চা। 3 কাপ চা। ওদের গাড়িটার এই একটা ফ্রেগ্রেন্স আছে, ওটারই গন্ধ। 3 কাপ চা ধারুমান নেবে। 2টো জলের বোতল নিয়ে নিয়েছি 1 লিটারের।
এর বেশি আর কিছু নেবো না এখন। খেয়ে দিয়ে গাড়িতে এমনি খাওয়ার টাওয়ার আছে টুকটাক, রাস্তায় পরে খিদে পেলে খাবো। এখন চা দিয়েই সন্ধ্যেবেলাটা কাটুক। নো সিট, ফুল সিট, ফুল সিট ফুল। হ্যাঁ, সিট ফুল। ওকে ওকে ধর্মন, ওকে। বাহ, চাটা ভালো হয়েছে অর্পিতা, কেমন? ভালো না? নাইস। ধর্মন বোতল, ওয়াটার বোতল। ওকে। চাটা খেয়ে একটু এনার্জি এলো। মিষ্টিটা আরেকটু কম হলে আরেকটু না, আমার দুধ চা কিন্তু মিষ্টি দিলে ভালোই লাগে, খারাপ লাগে। ওকে ধরবেন, চাটা বেশ ভালো লাগছে। চাটা খাই, খেয়ে গাড়িতে উঠি। চা খাওয়া ডান, এবার গাড়ির দিকে যাই, কারণ এমনিতে অনেক রাত হবে। এখন বাজে 6:30, 6:30। এখন থেকে আরো 5 ঘন্টা তো বটেই। চলো ফুটে পড়ি। এখন বাজে রাত 9:15। ডিনার করবো বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, রাস্তার ধারে একটা রোড সাইড ধাবায়। একটু টায়ার্ড হয়ে গেছি, শরীরটা একটু খারাপ। আমরা হালকার ওপর খাবো বলে অর্ডার করেছি একটা প্লেন ধোসা, আর এখানে একটা প্লেন ধোসা। বেশ ভালো। ধোসাটা একটু আলাদা লাগছে ওখানকার তুলনায়। ওখানে যেমন একটা ক্রিস্প ব্যাপার থাকে, সেটা আমি এখানে পাচ্ছি না। স্টিল ভালো লাগছে। আর এই চাটনিটা আমার খুব ভালো লাগছে। এটা কিসের আমি বুঝতে পারছি না, এটা বেশ ভালো লাগছে। তিনজন মিলে মানে 3টে প্লেন ধোসা অর্ডার করেছি, আর 2টো 1 লিটারের জলের বোতল। ধরবেন ওয়াটার বোতল, আন্দার ওয়াটার বোতল লেখা। আচ্ছা, 3টে প্লেন ধোসা, 2টো জলের বোতল, মিলিয়ে 280 টাকা। 280 টাকায় 3 জনের ডিনার হয়ে গেল। তো সেই হিসাবে চিপি। তো এখন এখান থেকে বেরোবো, দেখি রাস্তায় আবার যদি কিছু ইন্টারেস্টিং পাই তখন আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 7ই ডিসেম্বর, রবিবার। এখন বাজে সকাল 5টা। কালকে শ্রীরঙ্গমে ঢুকতে মানে তিরুচিরাপল্লির একটা অঞ্চল হচ্ছে শ্রীরঙ্গমে ঢুকতে প্রায় 12:30 বেজে গেছিলো। তারপরে হোটেল খুঁজতে একটা হোটেল তো পাওয়াই যাচ্ছে না। এখানে এত কি বলবো, ট্যুরিস্ট তো শুধু নয়, লোকাল ট্যুরিস্ট, মানে যারা এদেরকে পিলগ্রিম বলা চলে, ওরা আর কি উইকেন্ডে সব মন্দিরগুলোতে ঘুরতে বেরিয়েছে, আর সাবরিমালার জন্য সবাই বেরিয়েছে। তো প্রচণ্ড ভিড়। তো আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না, অনেক খুঁজে এই হোটেলটা পেয়েছি। এই একটা রুম আছে। দারুমান সবাই ঘুম থেকে উঠেছে, এখন 5টা বাজে। তো সবার একদম কালকে 2-3 ঘন্টার বেশি ঘুম হয়নি। এই 2টো রুম, একটা বেসিক টয়লেট, খুব স্পেশাল কিছু না। 2000 টাকা পার নাইট ভাড়া নিয়েছে। তারপর আমাদের উপায় ছিল না, মাঝরাতে তখন নিতে হয়েছে। তো এখন আমরা এই 5:30 নাগাদ বেরোবো শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলের ভিজিটের জন্য। এখান থেকে একটু দূরে, 2-3 কিলোমিটার মধ্যে আছে। তো ওখানে গিয়ে আমরা মন্দির ভিজিট করব। আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় 5:45 বাজে। সামনে দেখো কত দর্শনার্থী। এরা কালকে রাত্রেবেলা থেকেও অনেক লোক এসছে, আর অনেকে হয়তো হোটেল পায়নি। আমি দেখছি রাত্রি 12টা-1টাতে রাস্তাতে বসে আছে। তো আজ এখানে প্রচণ্ড চাপ আছে এখন মানে দর্শনার্থীর। আমরা একদম মন্দিরের নর্থ গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে নর্থ গেটটা। ভোর চলে এসছি। বেরোবান চল। চটিটা গাড়িতেই রেখে দিয়েছি, দিয়ে খালি পায়ে এগোচ্ছি। কি সুন্দর, ওয়াও, কি দারুণ রে, অসাম। অপূর্ব লাগছে। সকাল সকাল পুরো ফাঁকা মন্দির, ব্যাপক লাগছে। আর এই সময়টা আরো সুন্দর লাগছে। হ্যাঁ, এই সময়টাতে হলে আরো যেন সুন্দর লাগছে। সত্যিই তাই। দারুণ, নাইস। এলিফ্যান্ট। ওয়েট, এ হাতি আসছে।
টিভিতে দেখেছি, বাট এরকম বাস্তবে দেখিনি। ওয়াও, সকাল সকাল গুরুদাদু কৃপায় নাইস। বিশাল হাতি। ইনি মাহুত আর কি। বাহ, বিশাল বড় ক্যাম্পাস, বুঝলে তো। বাহ, পাঁচিল দেখো, একটা পাঁচিল বাইরে, আবার ভেতরে একটা পাঁচিল। এটা বাইরেরটাই নয়? না, এই যে এখানে আরেকটা পাঁচিল দেখেছো, এরকম 7টা না কটা পাঁচিল আছে, ওগুলোকে প্রকারম বলে, আর ওই টাওয়ার গুলোকে গোপুরম বলে। 21টা নাকি গোপুরম আছে। হ্যাঁ, গেটগুলো, হ্যাঁ। অসাধারণ, দেখো। আমি অটো তুলতে ভুলে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখি আমি। 7:30টার সময় মন্দির ক্লোজ হয়ে যাওয়ার কথা, আমরা ডট ক্লোজারের আগে দেখলাম, আমাদের ঠেলে বার করে দিল। মানে কেমন দেখলো? দেখলাম ভালোই, একটু ধাক্কামুক্কি হলো লাস্টের দিকে, যতক্ষণে দরজার কাছ পর্যন্ত পৌঁছালাম কেউ একজন টেনে হিড়হিড় করে বার করে দিল। কিন্তু হ্যাঁ, দর্শন হয়েছে লাস্ট মোমেন্টে। আমি তো বলবো যে আমরা একটা জিনিস, দুটো লাইন হয় এখানে, একটা হচ্ছে জেনারেল লাইনে যাওয়া যায়, আর একটা হচ্ছে দর্শনের জন্য 100 টাকা করে একটা লাইন আছে। আমরা সেই লাইনটাই অ্যাভেল করেছিলাম। এবার তাতেও যে খুব কম কিছু ভিড় হয় তা নয়, যথেষ্টই টাইম লাগে, কারণ আমরা আজকে প্রায় 5:30টার সময় বেরিয়েছিলাম, 7:30টায় দর্শন করে বাইরে বেরোলাম ক্যাম্পাসে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। আমরা তো শ্রীরঙ্গম টেম্পলের নর্থ গেট দিয়ে ঢুকেছিলাম, তারপরে খাবার খুঁজতে খুঁজতে মেইন গেটটা সামনে চলেছে। আমরা কিন্তু জানতাম না, মেইন গেটটা দেখো, মেইন গেটটা মানে আলাদাই লেভেল। ওই যে সামনে মেইন গেটটা, অসাম না? গেটটার একদম কাছ পর্যন্ত যাই। কি সুন্দর অর্পিতা, বলো, দারুণ লাগছে, দারুণ। বেশ কিছু ছবি টবি তুললাম আমরা গেটের সামনে, একটু ভিডিও করলাম। এবার খেতে যেতেই হবে। এই হোটেলটাতেই ঢুকি। রুটি ফুটি বানাচ্ছে, ধোসা ইডলি খাবো। আমাদের ধোসা তো দিয়ে দিয়েছে, ধোসার ওপরে সাম্বার দিয়ে দিয়েছে, তার পাশে এই চাটনি, এইগুলো সব দিয়ে দিয়েছে। খেয়ে দেখি, ভালো, কালকেরটা চেয়ে বেটার আছে আজকে। এটা ঝাল ঝাল আছে, ক্রিস্পি আছে, ভালো খেতে লাগছে। আসলে সকালবেলা তো টাটকা বানিয়ে দিচ্ছে, সাম্বারটা অসম, দারুণ। ব্রেকফাস্ট ডান, এবার গাড়িতে উঠি, দিয়ে হোটেলে যাব। বাজে 11:15, একটুখানি রেস্ট নিয়ে নিলাম। এবার আমরা হোটেলটা ছেড়ে দেবো আর কি। আমাদের হোটেলটা কালকে রাতে ঢুকেছি তো দেখাতে পারিনি, আজকে দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলটা। এটা বেসিক্যালি একটা ফ্ল্যাট মনে হয়। এটা আমার মনে পেছনে কেউ থাকে তাদেরই। এবার কালকে কিছুই পাচ্ছিলাম না, এইটা পেলাম, এইখানে থাকলাম এসে। এমনি ঠিকই ছিল সব, মানে বেসিক ফেসিলিটিস ছিল, বাট ঠিক ছিল, ভালোই ছিল। তো আমাদের প্ল্যানটা না হালকা চেঞ্জ হয়ে গেছে। আমাদের আজকে রকফোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হাঁটুটা একটু প্রবলেম আছে, আর একটু ভিডিও দেখে বুঝলাম যে অনেকটা উঠতে হবে, তাই ওটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। এবং এরপরে যাওয়ার কথা ছিল মাদুরাইতে। গতবার মাদুরাই ঘুরেছি বলে এবারও মনে হলো তাহলে এই তো এখন মন্দির দেখলাম, তাহলে একটু চেঞ্জ হোক, তাই সোজা চলে যাচ্ছি কন্যাকুমারী। 6 থেকে 7 ঘন্টার রাস্তা। কন্যাকুমারীতে ইচ্ছা আছে 1-2 দিন থাকার। এই আমাদের গাড়ি ধারুমানের, এবার উঠে পড়ি। হ্যাঁ, আমরা এবার সামনে কাবেরী রিভার বেরোবো, এই ব্রিজে উঠবো। এই যে কাবেরী ব্রিজটা, এখন রাস্তা একটু জাম।
এখন মাদুরাই পৌঁছেছি, এখন বাজে বেলা 2টো, এখনও লাঞ্চ করা হয়নি। তো আমরা লাঞ্চ করব এই হোটেলটাতে, লাঞ্চ করব। এবার মেনু কি আছে আমি তো জানি না, ভেতরে গিয়ে দেখতে হবে। আর এইটা হচ্ছে এই মাদুরাই শহরটাকে ছেড়ে এসে আমরা বাইপাস দিয়ে বেরিয়ে গেলাম, এই টোলটা পেরিয়ে ওই পাশটা মাদুরাই আর কি, এই পাশ থেকে আমরা এবার আজকে বেরিয়ে যাবো, বেরিয়ে সোজা কন্যাকুমারী যাব। কন্যাকুমারীতে গিয়ে আজকে আমাদের নাইট হল্ট, কালকের দিনটা হয়তো থাকবো। তো ভেতরে যাই, দেখি কি খাবার দাবার আছে। চলো। মেনু দেখতে গেলাম 2 days, সব তামিলে লেখা। আমরা অর্ডার করলাম একটা মাটন বিরিয়ানি, 280 টাকা দাম। আরেকটা এখানকার একটা বললো চিকেনের আইটেম, নামটা আমি পড়ার চেষ্টা করছি, নাটুকোজি উপকারী, ওটা মোটামুটি এক প্লেটের দাম 150 টাকা। এই আপাতত অর্ডার করেছি। ওকে, এই আমাদের বিরিয়ানির সঙ্গে একটা বেগুনের সবজি দিয়েছে আর রায়তা দিয়েছে। এই একটা চিকেন, দাম কিন্তু এক্সেসিভ বেশি। এইটার দাম 280 টাকা, এটার দাম 150 টাকা। বিরিয়ানিটা ট্রাই করি। বিরিয়ানিটা পোলাও একটু অদ্ভুত খেতে। পোলাও নয়, আমার মুখ থেকে মনে হচ্ছে এটা খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে না কিন্তু, এটা অ্যাকোয়ার্ড টেস্ট আর কি, প্রথমবারে ভালো লাগবে না, ব্যাপারটা অন্যরকম, একটু খারাপ নয়। পোলাও ঠিক আছে, ট্রাই করলাম। কম নেই। চিকেনের পিসগুলো এরকম, হ্যাঁ, এই দেখি কেমন। চিকেনটা হচ্ছে ভালো, খারাপ নয়, অন্যরকম। এটা ঝোলটাও অন্যরকম দেখতে। ডিফারেন্ট টেস্ট, কিন্তু ভালো, এটা খারাপ নয়। পেঁয়াজ রসুন কম আছে আমার মনে হয় চিকেনটাতে, অন্যভাবে রান্না করেছে। এটা কিন্তু হেলদি, টেস্টিও। যাক, এটা ভালো খেলাম। আমাদের দাদা বৌদিই বেস্ট থাকে আমার মতো বিরিয়ানি। আচ্ছা, বিলটা পেলাম। প্রথমে যতটা ভাবছিলাম অতটাও খারাপ নয়, মোটামুটি দামটা ঠিকঠাকই আছে। 3 জনে খেলাম লাঞ্চ, তাতে বিল হয়েছে 610 টাকা। আমরা এবার মাদুরাই থেকে এরকম বেরিয়ে গেলাম, লাঞ্চ করা হয়ে গেছে। কন্যাকুমারীর দিকে এবার আমাদের এগোনো। এবার রাস্তাতে আশা করছি কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো, দেখা যাক। এখন বাজে বিকেল 4:30। আমরা এই তিরুনেলভেলির কাছে আছি। এখান থেকে 130 কিলোমিটার মতো হচ্ছে কন্যাকুমারী। এইখানে গতবার আমি এই রুট দিয়ে গেছিলাম 2016-17 সালে। তখন যে জিনিসটা খুব আর কি মানে আমার পছন্দ হয়েছিল এই রাস্তা, সেটা হচ্ছে যে এই রাস্তায় প্রচুর উইন্ডমিল আছে। তা আমাদের ওখানে তো উইন্ডমিল দেখা যায় না, এখানে কিন্তু মানে হ্যাভক সংখ্যায় আছে এই যে উইন্ডমিলগুলো। এ পাশেও আছে, আবার এদিকেও আছে। এদিকেরগুলো দেখাতে পারছি না এখান থেকে, প্রচুর সংখ্যায় উইন্ডমিল আছে এদিকে। এই একটু আগে তিরুনেলভেলির দিকটা চলে গেল, এবার আমরা সোজা গেলে কন্যাকুমারী। এখানে ছোট ছোট পাহাড় আছে, বিশেষ করে আমাদের রুটের বাঁ দিকে বেশ কিছু পাহাড় আছে, বেশ ভালো লাগছে দেখতে। পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো অর্পিতা, সামনে। এইবার পাহাড়টা আরেকটু কাছে এসে গেছে, এবং উইন্ডমিল গুলো, ওফ কি সুন্দর গো অর্পিতা। এক্ষুনি যে উইন্ডমিল গুলো দেখছিলাম আমরা পাহাড়ের সামনে, ঠিক ওই রকম জায়গাতে এই রাস্তার ধারে একটা ক্যাফেতে চা কফি খেতে দাঁড়িয়েছি। হারুমানের খুব ঘুম পেয়ে যাচ্ছে। আমি উল্টো দিকটায় পাহাড়গুলো আছে, এবার সামনে না অনেক গাছ, আর রাস্তাটা চড়া হওয়াতে ডিভাইডার হয়ে গেছে বলে দেখাতে ভালো করে পারছি না, তবুও ক্যামেরাটা ঘোরাচ্ছি যদি দেখা যায়। এই যে পুরোটা জুড়ে, এই পুরো জায়গাটা জুড়ে পাহাড় আছে, আর ওই দূরে উইন্ডমিল, ওই দিকে উইন্ডমিল আছে, এদিকেও এই গাছগুলোর পেছনেও উইন্ডমিল আছে। তা এই দোকানটায় একটু চা কফি খাবো আমরা এখন। তো এখন একটুখানি টি ব্রেক নিয়ে তারপরে আবার চলা শুরু করবো। সাইড মে লাগায়েগা? হ্যাঁ, ঠিক ঠিক, পাঠাবো। स्टॉप है। किधर?
এই ট্রিপে আমার দেখা এখনো পর্যন্ত মোস্ট বিউটিফুল সিনারি একটু দেখাই। জাস্ট আমি 360 ভিউটা একটু দেওয়ার চেষ্টা করছি। পেছনে পাহাড়, সামনে উইন্ডমিল আর উইন্ডমিল চারপাশে, অপূর্ব সুন্দর। আমি পুরো মেসমারাইজড। এখন বাজে সন্ধে 7:30। আমি এখন যে রুমটাতে আছি এটা আমাদের আজকের আস্তানা। আমরা এখানে টিটিডিসি, তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে প্রপার্টিটা কন্যাকুমারীতে আছে ওইটাতে এসেছি। একটা নন এসি রুম নিয়েছি। এই হচ্ছে নন এসি রুমটা। এখানে মোটামুটি একটা সিঙ্গল বেড, একটা ডাবল বেড, একটা বড় টয়লেট আছে যেটা এখন অকুপাইড, অর্পিতা গেছে। এরকম টিভি ফিভি আছে, বিশাল বড় রুম, ক্লিনও আছে। এইটা আমরা আজকে রাতটার জন্য ভাড়া নিয়েছি 2200 টাকা বেস রেট, আর তার সাথে 5% জিএসটি। এখন যেহেতু অফ সিজন তাই এই রেটটা 2200, অন্য সময় বোধ হয় 2800। আজকের মতো এখানে চেক ইন করে গেছি, কালকে ছেড়ে দেবো আশা করছি, দিয়ে আমরা কোথাও ঘুরতে যাব। ইচ্ছা আছে ভারকালা যাব, এখনও কালকেরটা মানে চেঞ্জও হয়ে যেতে পারে, আমি ঠিক জানি না। তো কালকে এখান থেকে হোটেলটা ছেড়ে দেবো, দিয়ে আবার রাত্রে হয়তো কন্যাকুমারীই ঢুকবো। তখন যদি এখানে অ্যাভেলেবেল থাকে তখন নেবো, আদারওয়াইজ অন্য জায়গায় যাব। এইটা মোটামুটি ডিসিশন। এখন আমরা ডিনারের জন্য বেরোবো। ধর্মন ফ্রেশ হতে গেছে। এইটা হচ্ছে টিটিডিসির এন্ট্রান্সটা দেখাই। এই যে সামনে মেন রোড, এখান দিয়ে ঢুকতে হবে। এর ডান দিকে একটুখানি গেলেই একটা মোড় আছে, ওইখান থেকে আবার ডান নিলেই সি বিচ। এদিকেও বাঁ দিকে গেলেও আলটিমেটলি বিচেই পৌঁছানো যাবে। আর আমাদের রুমটা হচ্ছে এই দিকে, এই যে আমার আঙুলটা এই দিকে, এই দিক দিয়ে ডাউন দ্য অ্যালি গেলে ওখানে রিসেপশন আছে। এইখানটাতে সব বলা আছে কি কি আছে এখানে। রিসেপশন এদিকে, রেস্টুরেন্ট গিয়ে সোজা গিয়ে ডান দিকে, সোজা গিয়ে বার আছে, হেরিটেজ ক্যাপ হোটেল এই দিকে আছে, কটেজেস এদিকে আছে, কনফারেন্স হল, বিচ এন্ট্রান্স। আচ্ছা, বিচ এন্ট্রান্সটা এই রাস্তায়, এখান দিয়ে এই দিক দিয়ে গেলে একটু হেঁটে আসে এদিকটা। এদিক দিয়েই কালকে সানরাইজ পয়েন্টে যেতে হবে যতদূর বুঝলাম। নিচে নেমে সোজা হাঁটা লাগাতে হবে, সেটাই আমিও বুঝলাম। বিচে নেবে সোজা হাঁটা লাগাতে হবে বললো, সে 10 মিনিট লাগবে হেঁটে যেতে। আচ্ছা, তাহলেই পৌঁছে যাবে সানরাইজ পয়েন্টে। ওকে। আমার মনে হয় আমরা বিচে সকালবেলা যদি নামি তাহলে থিরুভাল্লার আর ইয়েটা দেখতে পাবো এখান থেকে। হ্যাঁ, ওই কি বলে বিবেকানন্দ রক। এদিকটাতে রিসেপশন আছে, আর এইখানে রেস্টুরেন্টটা আছে, খাওয়ার জায়গা, ডাইনিং হলটা। এইদিকে বিচটা তাই কি মনে তো হচ্ছে, একবার নেবেই দেখি না। ওই যে থিরুভাল্লার। ও তাই তো, ওই তো বিবেকানন্দ রক, ওই যে ব্রিজটা যেটা বলছিল ওটা বিবেকানন্দ রক থেকে থিরুভাল্লার হাঁটা। হ্যাঁ, বিচটার অ্যাক্সেসটা কোন দিক দিয়ে? হ্যাঁ, কাছে তো। এই যে রিসেপশনটা, এর সোজাসুজি এইদিকে বিচ। এই যে বিচের গেট। আচ্ছা, এইখান থেকে যেতে হবে, চলো। গতবারও যখন আমরা এসেছিলাম তখনও এদেরকে দেখেছিলাম, এই যারা কালো কালো ড্রেস পরা, এরা সবাই পিলগ্রিম। এরা এই সাবরিমালাইয়ের জন্য বেরিয়েছে বাড়ির থেকে। এরা সবাই বিভিন্ন যত ধর্মীয় স্থান আছে দেখতে দেখতে আলটিমেটলি ওরা সাবরিমালাইয়ে পৌঁছাবে। তো আগেরবারও আমরা সব কটা জায়গাতেই এদের দেখেছিলাম, সে রামেশ্বরমই হোক বা মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পল হোক, যে কোনো জায়গাতেই, কন্যাকুমারী হোক, সব জায়গাতেই ওদের দেখেছিলাম। এবারও দেখছি টাইমিংটা আর কি একই হয়েছে আমাদের। আগেরবার ডিসেম্বরের শেষ দিকে হয়েছিল, এবার ডিসেম্বরের শুরুর দিকে। তবে ডিসেম্বরের শুরুতে আসাতে একটা জিনিস হয়েছে, একটু অফ সিজন আছে, লোকাল লোক ছাড়া বাইরের লোক কম, তাই না? বাইরের লোক অ্যাক্সেস নেই, লোকাল লোকই বেশি। তাই সেটা একদিক দিয়ে খারাপ না, আমাদের জন্য ভালো। এবার আমরা হোটেলের দিকে ফিরি। রাতের খাবারের দেরি হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে শুতে হবে। ঘুম কারোরই কালকে হয়নি। ধারুমানের তো মাথা পাগলা হয়ে গেছে। ওর সেই মাঝে মাঝে সেই ফোন গরম হয়ে গেলে যেমন ভুলভাল করে, ও সেরকম ভুলভাল করছে। ওকে ঘুমোতে দিতে হবে। ওকে, এখন রাখছি, খাওয়ার সময় দেখা হচ্ছে। আচ্ছা, আমরা এখন ডিনার করতে এসেছি। তো অর্ডার করেছিলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি পনির। তো পরিমাণটা আমাদের দুজনের জন্য ঠিক আছে, তবে অন্য কেউ হলে হয়তো একটুখানি কমই হবে, তুলনামূলক কমই আছে। হ্যাঁ, আমরা একটা করেই করেছি, ওটাই আর কি, একটাতে একটু কমই পরিমাপটা। তো আমি জাস্ট 1 চামচ এখন খেয়ে দেখলাম ভেজ ফ্রাইড রাইসটা, খেতে ভালো, যেরকম হয় সেরকমই টেস্টি। আর পনিরটা এখনো খাইনি, খেয়ে দেখি।
কেমন, আশা করি ডিসঅ্যাপয়েন্টেড হব না। কমন খাবার, এগুলোতে খারাপ হয় না। ভালো। এবার আমি খাই, খেয়ে দিয়ে ঘুমাতে হবে, আর পারছি না। ধারুমান টায়ার্ড, ধারুমানকে বোঝাতে গিয়ে আমার মানে সব প্যান্ট লুজ হয়ে যাচ্ছে আর কি। তো তাড়াতাড়ি শুয়ে পড়লে ওরও রিবুট হবে মেশিনটা, আমারও রিবুট হবে। তো আজকের মতো রাখছি, গুড নাইট। তো কালকে দেখা হচ্ছে।